এই আম জাম কাঁঠালের দিনে সবচেয়ে কষাটে খেতে লাগে আমার এই জাম, কালো জাম। আমার খুব একটা পছন্দ না, আর অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তাই ওটাকে ভালো করে কেটে কুটে মিক্সির জারের মধ্যে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম ছানা, তার সাথে দিলাম খানিকটা কনডেন্স মিল্ক। এবার মিক্সিটাকে ঘুরিয়ে নেব। জানি না কেমন খেতে হবে, ভেবেছিলাম যে যদি ভালো হয় তাহলে আপলোড করব, যদি ভালো না হয় তাহলে ভিডিওগুলো ডিলিট করে দেবো। তো এই চিন্তা ভাবনা নিয়ে শুরু করা। আচ্ছা, ঘোরানো হয়ে গেছে মিক্সিতে, আর তারপর উপর কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। তারপর না একটা পাত্রের মধ্যে বেশ কয়েকটা ডিম নিয়ে নিলাম। ডিমটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে ওই যে মিশ্রণটা করেছিলাম, যেটা জাম, ছানা, তারপরে ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক দিয়ে বানানো, সেটাকে ওর মধ্যে খানিকটা অ্যাড করলাম, আর খানিকটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা বাটার নিয়ে সেটাকে সুন্দর করে পাত্রের মধ্যে মিক্স করে দিলাম, যাতে করে ওই পাত্রতে লেগে না যায় নিচে। তার উপর ওই মিশ্রণটা দিয়ে দিলাম, ডিম মিশ্রিত যেটা, ওটা ঢাকা দিয়ে মাইক্রো ওভেনে খানিকক্ষণ দেব ওটা বেক হতে। তারপরে ওপর থেকে অ্যাড করছি, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করি একটু টেস্ট করে দেখেছিলাম কেমন হয়। জিনিসটা কিন্তু খেতে ভালোই হয়েছে। তারপরেই আমি এই রিস্ক নিয়ে তার ওপরের এই ক্রিম পোর্শনটা দিলাম। দিয়ে না একটুক্ষণ ফ্রিজে সেট হতে দেবো, একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো হয়। কাইন্ড অফ পুডিং, আমি বলবো না পুডিং বলে, এর নাম আমি কিছু দিতে পারিনি। যদি আপনারা এর নাম কিছু ভেবে থাকেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো সুন্দর সেট হয়ে গেছে। এবার এই যে কেটে নিলাম, কেটে নিয়ে হাজব্যান্ডকে খাইয়ে দেখি কেমন বলে। আশা করছি খেতে ভালোই হবে। আমি একটু টেস্ট করেছিলাম, আমার তো মোটামুটি ভালোই লেগেছে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, যদি নিজেরা ট্রাই করে থাকেন আর এর নাম যদি ভেবে থাকেন, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। টাটা।